ঘর, এই কবর হবে সাপ বিচ্ছুর ঘর, এই কবর হবে পোকামাকড়ের ঘর, যেই কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। এমন অবস্থা হবে পয়গম্বর বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর হবে জান্নাতের বাগান। ঈমান ওয়ালা আমল ওয়ালা বান্দার কবর হবে জান্নাতের বাগান, নাফরমানের কবর হবে জাহান্নামের গর্ত। পয়গম্বর বলেন এই কবর কেমন সংকীর্ণ হয়ে যায়। এই দুই হাতের আঙ্গুলগুলো পয়গম্বর সাহাবায়ে কেরামকে দেখান আর বোঝাচ্ছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা জানো ওই নাফরমান বেনমাজি যখন কবরে যায় দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে ওই বান্দার পাথরে হাড়গুলো চুরমার হয়ে যাবে। এক পাশের পাথরে হাড় অন্য পাশের পাথরে হাড়ের সাথে মিশ্রিত হয়ে যাবে। ওই নাফরমান কলিজার মাকে ডাকবে গো, বাড়ির পাশে মা সন্তানের আওয়াজ শুনবে না। ওই নাফরমান বাবাকে ডাকবে, বাবা সন্তানের কষ্টের আওয়াজ শুনবে না। এই জন্য বাজান ভালোভাবে শুনে, এই কবরের ভয় তখন দূর হবে যখন দুনিয়াতে জীবিত অবস্থায় আমার আল্লাহর ভয় নিয়ে চলবেন, ঠিক না? আমার আল্লাহ বলে বান্দারে এই জায়গার সতর্কই শুধু শেষ নয় রে বান্দা, কবর হলো প্রথম ঘাঁটি, ঠিক না? এখানে মাত্র শুরু হয়েছে, শেষ যে কোন জায়গায় হবে সে ভাবতেও পারবে না, ঠিক না? এই দুনিয়ার শুরু আছে শেষও আছে, ঠিক না? আল্লাহর পয়গম্বর বলেন এই কবর হলো প্রথম ঘাঁটি, হে বান্দা দ্বিতীয় ঘাঁটি আবার শুরু হয়ে যাবে। আবার আল্লাহ ওই কিয়ামতের কথা স্মরণ করে বান্দাকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজালাসু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনহু আফগামুর রিজাল বাকা কুরআন কালামুল্লাহ বাশার কদিমাস্তি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে বান্দা আমি আল্লাহকে এই জন্যই ভয় কর। ওই কিয়ামতের কম্পন হবে বড় ভয়ানক। এই কিয়ামতের কম্পন কেমন হবে জানো গো? এই দুনিয়াতে অপরাধী নিরপরাধী যতই বড় অপরাধ করুক না কেন ওই মানুষের শরীর থেকে পোশাক খোলা হয় না, ঠিক কিনা? পয়গম্বর বলেন ওয়া গাশিয়াতুহুর রাহমাহ, আমার আল্লাহ রহমত এই মসজিদটাকে চতুর্দিকে বেষ্টন করিয়া লই। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইয়ের নবী জানায়া দেন নাযালাত আলাইহিমুস সাকিনা, বলে বান্দা জমিনের মধ্যে বৈশা আল্লাহর কথা শুনবে, জমিনের মধ্যে বৈশা হাদিসের কথা শুনবে, জমিনের মধ্যে বৈশা জান্নাতের কথাগুলো শুনবে। আর আমার আল্লাহ আসমান থেকে এই মসজিদের উপর রহমতে সাকিনা বর্ষণ করে। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে বৃষ্টি যেমন ভাবে বর্ষণ হয়, জাকিরিন বান্দা বান্দির মসজিদের উপর আল্লাহ রহমত ওই রকম বর্ষণ হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় পয়গম্বর বলে ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, বলে বান্দা জমিনে বসে কার কথা শুনবে? আরো জোরে কার কথা? জমিনের মধ্যে বৈশা বান্দা আল্লাহর কথা বলবে, জমিনের মধ্যে বৈশা বান্দা আল্লাহর কথা শুনবে। আমার আল্লাহ কত খুশি হয়। পয়গম্বর বলে বান্দা যখন জমিনে বৈশা আল্লাহর কথা বলে, বান্দা যখন জমিনের মধ্যে বৈশা আল্লাহর কথা শুনে, আমার আল্লাহ ওই বান্দা বান্দি সম্পর্কে আসমানের উপর ফেরেশতাদের মজলিসে আলোচনা করে।
আমার আল্লাহ আলোচনা করে গর্ব করে, ও ফেরেশতা তোমরাই তো বলেছিল আল্লাহ মানুষ বানাইবা না। দেখো গজারিয়া পাড়ার মাহফিলের মধ্যে আমি আল্লাহর পাগল, কোরআনের পাগল, জান্নাতের পাগল বান্দা বান্দিরা মাহফিলের মধ্যে বসে ওই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর কাছে কি চাই? সুবহানাল্লাহ। আল্লাহ জানে বান্দা কি চায়, বান্দার মনের খবর জানেন কে? তারপরে আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা ওই বান্দা বান্দি কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক তারা তোমার কাছে দুনিয়া চাই না আল্লাহ, তারা তোমার কাছে জান্নাত পেতে চায় আল্লাহ, তারা তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহ, তারা তোমার দিদার লাভ করতে চায়। আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা আমার বান্দা কি আমি আল্লাহ জান্নাত দেখছে কিনা? আমার বান্দা কি আমি আল্লাহর জাহান্নাম দেখছে কিনা? আমার বান্দা কি আমি আল্লাহকে দেখছে কিনা? বলে না না মালিক গো, তারা তোমার জান্নাত দেখে না আল্লাহ, তারা তোমার জাহান্নাম কোনোদিন দেখে নাই রে আল্লাহ। আল্লাহ তারা তোমাকে দেখে না, না দেখা বসে পাওয়ার জন্য আমার মালিক ডাক দিয়া বলে, ফেরেশতা তোমরা সাক্ষী দাও আমি আল্লাহ আমার বান্দা বান্দিগুলোকে জান্নাত দিতে চাই। আমি আল্লাহ চাই বান্দা জান্নাতে যাবে, কারণ জান্নাত তো বানাইছে ইমানদারের জন্য, ঠিক কিনা? বেঈমানের জন্য আল্লাহ জান্নাত বানায় না। আমার আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করে এখানে বসার তৌফিক দিয়েছেন। এ যুবক ভাই জানো মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছি রে ভাই, আমি আপনাদের আকুল আবেদন করে কথাগুলো বলতেছি, বানানো কোনো কথা নয়। পয়গম্বর বলে দুনিয়ার জাকিরিন বান্দা বান্দির মসজিদে কত দাম? বান্দা 40 বছর 50 বছর হায়াত নিয়ে যখন বসিয়া যায়, এই 40-50 বছরের জীবনে জানা অজানা গুনাহ আছে না নাই? আওয়াজ দেওয়া বলে আছে না নাই? সগীরা গুনাহ আছে না নাই? এ বান্দা 24 ঘন্টা সগীরা গুনাহ, হাতের দ্বারা কত গুনাহ, জবান দ্বারা কত গুনাহ, পা দ্বারা কত গুনাহ রে ভাই। 24টা ঘন্টায় তুমি গুনাহ আর গুনার মধ্যে লিপ্ত হচ্ছ রে ভাই। এই গুনাহ নিয়ে যখন বান্দা বান্দি মহিষা যায়, পয়গম্বর বলেন আমার আল্লাহ কত খুশি হয়, ওই বান্দা বান্দি বসতে দেরি হয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনে সগীরা গুনাহ মাফ করতে দেরি করে। সুবহানাল্লাহ। বলে বান্দার গুনাহগুলো মাফ হয়ে যায়, আমার আল্লাহ বিনয়ের মধ্যে ডাক দিয়ে বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ বান্দার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করি। সুবহানাল্লাহ। ওই বান্দার গুনার জায়গাটা আল্লাহ নেকি দ্বারা পরপর করেন, আর এক জায়গায় আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দাও, ওই বান্দা যখন জমিনে ভালো একটা কাজ করে, ওই ভালো কাজটা গুনাহকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा गफ्फार, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझ में मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको। एक नजर अल्लाहु अकबर, आरज़ अल्लाहु अकबर। बोले बान्दार गुनाहटा नेकी द्वारा परिवर्तन करा হয়, ওই বান্দার জীবনে কোনো গুনাহ হয় না, ওই মানুষটা মাহফিল শেষ হবার পর গুনাহমুক্ত অবস্থায় ঘরের মধ্যে ঢুকে। সুবহানাল্লাহ। বলে বান্দা কেমন গুনাহমুক্ত হয়? বক্তার মাহফিলে মুনাজাতের মধ্যে ওই বান্দা চোখের পানি ফেলায়
পড়বে। ওই বান্দা বান্দির চোখের পানি কত দাম, আমার পয়গম্বর বলেন ওই বান্দা বান্দির চোখের পানি নাকের ডগা সার পড়বে। আমার আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বসতে পেরে লাভ না ক্ষতি? এই যে যুবক ভাই যারা আছেন কষ্ট করে একটু বসে যান, বসলে আরো সুন্দর হবে। আসেন ভাই আসেন, দাওয়াত দিচ্ছি, মোহাব্বত ভালোবাসা নিয়ে বলছি, আসেন সবাই আসেন, বসেন, উপকৃত হবেন ইনশাল্লাহ, ক্ষতিগ্রস্ত হবেন না। কারণ বাজান আপনি আমার হায়াত কোন সময় কি হালতে শেষ হয়ে যায় কে বলতে পারবে? একটা কথা আপনাদেরকে বলি, এই যে আমরা যারা মাহফিলও বসছি, যারা বসি নাই, সবাই যখন দুনিয়ার ঘুমের ঘরে ঘুমাবো, এই ঘুম ভাঙলে সকাল না হয় পরকাল। বুঝছেন কথা? ঘুম ভাঙলে সকাল না হয় পরকাল, আর রাস্তা নাই। আছে রাস্তা? এই জন্য দুনিয়ার বাহাদুরি চলবে না, চলবে কোরআন হাদিসের বাহাদুরি। ঠিক কিনা? আল্লাহ কবুল করবে, আমিন। বাজান আলোচনার সময় কম, অনেক আলোচনা, ভালো করে বুঝতে হবে। এই দুনিয়ার জামিনে আমরা আসলাম, এই যে এখানে বসলাম, সবাই ইমানের দাবি নিয়ে বসলাম, ঠিক কিনা? সবাই আমরা জান্নাত পেতে যাই, ঠিক কিনা? আর জান্নাত পাওয়ার জন্য এক নাম্বার সত্য হলো ওই বান্দা পরিপূর্ণ ইমানওয়ালা হতে হবে, ঠিক কিনা? জান্নাত যাওয়ার এক নাম্বার শর্তের নাম হলো ঈমান। যেই বান্দার ঈমান যত ভালো হয়, ওই বান্দার জান্নাতও তত সুন্দর। সুবহানাল্লাহ। ওই বান্দার ঈমান যত ভালো হয়, ওই বান্দার আমল তত ভালো হয়, আর যার আমল তত ভালো হয়, ওই বান্দার সাথে আমার মাওলা পাকের সম্পর্কটাও ততই ভালো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইমানদার, ইমানের দাবি নিয়ে বসলাম, বলে খাঁটি ইমানদার কারা? আজকের মাহফিল থেকে স্পষ্ট আলোচনা বোঝা যাবে। বলে খাঁটি ইমানদার, জান্নাতি ইমানদার, সফল ইমানদার কারা? আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে জানাইছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া জানায় দেন, এই জমিনে তারা খাঁটি ইমানদার, এই জমিনে তারাই সফল ইমানদার, এই জমিনে তারাই জান্নাতি ইমানদার। যেই বান্দা বান্দির ইমানের মধ্যে 5টা গুণ পাওয়া যায়। কয়টা গুণ? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা এই 5 গুণওয়ালা ইমানদার যারা হয়, তারাই আমার জমিনে খাঁটি ইমানদার হয়। সুবহানাল্লাহ। আমাদের সমাজে ইমান আলীর অভাব নাই, ইমানওয়ালার বড় অভাব, ঠিক কিনা? সবাই ইমানের সাইনবোর্ড নিয়ে দৌড়ায়। হে বাজার, হে যুবক ভাই, হে পর্দারা মাগো শুনো, ইমানের সাইনবোর্ড নিয়ে দৌড়াইলে হবে না। আমার আল্লাহর পক্ষ থেকে তুমি যদি খাঁটি ইমানদার না হও, ঠিক কিনা? গুণগত ইমানদারে বড় দাম, নামদারি ইমানদারের কোনো দাম নাই, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে 5 গুণ যাদের মধ্যে থাকবে তারা কেমন ইমানদার? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ ডাক দিয়া বলে তারাই আমার জমিনে সফল, তারাই আমার জমিনে মুত্তাকি, তারাই আমার জমিনে পরিপূর্ণ হক সত্যবাদী ইমানদার। তাদের ইমানের মধ্যে কোনো ভেজাল নাই, তাদের ইমানের মধ্যে কোনো ঘাটতি নাই। এই 5 গুণওয়ালা ইমানদার যারা হয়, তারাই আমার জমিনে জান্নাতের সুসংবাদ পায়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলার কত দয়া, কত মায়া। আল্লাহ ডাকতে জানে দেয়, হে বান্দা শুনো, আমার জমিনে 5 গুণওয়ালা ইমানদার যদি হয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে আমার জমিনে 3টা পুরস্কারের সুসংবাদ দেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে এই সুসংবাদগুলো তোমার নেতা দিতে পারবে না, তোমার দলের প্রধান দিতে পারবে না, দুনিয়ার গাড়ি বাড়ি দুনিয়ার মানুষ দিতে পারবে না, আমি আল্লাহ স্বয়ং দে। ওই মুমিনের 1 নম্বর সুসংবাদ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ ওই সব
সকল মুমিনের হায়াতের সম্মান দুনিয়াতে বাড়ায় দেয় সুবহানাল্লাহ। ওই মুমিনের হায়াতের সম্মান আমি আল্লাহ দুনিয়াতে বাড়ায় দে, ওই বান্দার হায়াতের সম্মান আমি আল্লাহ কবরেও বাড়ায় দে, ওই বান্দার হায়াতের সম্মান আমি আল্লাহ পরকালেও বাড়ায় দেই সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াওয়ালাদের অবস্থা কেমন? দুনিয়াওয়ালারা সম্মান পাওয়ার জন্য গাড়ির পিছনে দৌড়ায়, বাড়ির পিছনে দৌড়ায়, নেতার পিছনে দৌড়ায়, দলের পিছনে দৌড়ায় সম্মান পাওয়ার জন্য, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ শুনো, তোমার সম্মান গাড়ি বাড়ি দিতে পারবে না, তোমার দল দিতে পারবে না, তোমার নেতা দিতে পারবে না। আল্লাহ ডাকতে বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ডাক দিয়া বলে ইজ্জতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ যাকে চাই তাকে আমার জমিনে ইজ্জত দান করি। জিল্লতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ যাকে চাই তাকে জিল্লত দান করি। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাজার, হায়াতের সম্মান যদি পেতে চাও, খাঁটি ইমানদার হয়ে যাও। ওই বান্দার হায়াতটা কেমন হবে? আমার আল্লাহ ভিন্ন জায়গায় ডাক দিয়া বলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনু ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার আল্লাহ ডাক দিয়া জানায় দেয়, যেই বান্দা ইমানওয়ালা হবে, আমলওয়ালা হবে, হয়তো বা নারী হোক বা পুরুষ হোক, ওই বান্দা যদি খাঁটি ইমানদার হয়, আমলে সলিহা করনেওয়ালা হয়, আমি আল্লাহ ওই বান্দাকে এই দুনিয়াতে এমন সুন্দর জীবন দিব, হায়াতান তাইয়্যিবা। ওই বান্দার হায়াতটা হবে উত্তম, ওই বান্দার হায়াতটা হবে মধুময়, ওই বান্দার হায়াতটা হবে পেরেশানি মুক্ত। ওই বান্দা দুনিয়াতে থাকবে, বান্দার কোনো চিন্তা থাকবে না। ওই বান্দা দুনিয়াতে থাকবে, বান্দা কোনো পেরেশানি হইবে না। ওই বান্দার মরণ আসবে, মরণের সময় বান্দার কোনো পেরেশানি থাকবে না। ওই বান্দার মরণ হবে চিন্তা মুক্ত মরণ। ওই বান্দা কবর ঢুকবে গো, কবর হবে চিন্তা মুক্ত ঘর, কবর হবে জান্নাতের বাগান। ওই বান্দা পানিকে সামনে দাঁড়াইবে, ওই ময়দানেও বান্দার কোনো পেরেশানি থাকবে না, ওই বান্দার কোনো চিন্তা থাকবে না। আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দারে এই দুনিয়াতে ইমানওয়ালা হও, আমলওয়ালা হও, তোমার কোনো টেনশন না। আমি আল্লাহ দুনিয়াতে যতদিন রাখবো সম্মানের সাথে রাখবো সুবহানাল্লাহ। ওই বান্দার 2 নাম্বার পুরস্কার ওয়া মাগফিরাহ, আমি আল্লাহ ওই সকল মুমিনকে আমার জমিনে গুনাহ মুক্ত জীবন দান করব সুবহানাল্লাহ। ওই বান্দার জীবনে গুনাহ থাকবে না। আল্লাহর রাসূল বলেন সেই বান্দার জীবনে কোনো গুনাহ থাকবে না, কাল কিয়ামতের ময়দানে ওই উম্মত আমার আল্লাহ জান্নাতে বিনা হিসাবে ঢুকবে সুবহানাল্লাহ। ওই মুমিনের 3 নাম্বার পুরস্কার ওয়ারিজকুম কারীম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমার জমিনে যদি 5 গুণওয়ালা মুমিন হও, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে আমার জমিনে সম্মানের রিজিক দান করব সুবহানাল্লাহ। গাজীপুর এলাকার মুসলমান শুনো, এই রিজিক পাওয়ার জন্য সুদের কারবারে দৌড়াও, এই রিজিক পাওয়ার জন্য ঘুষের কারবারে দৌড়াও, এই রিজিক পাওয়ার জন্য দৌড়াও, এই রিজিক পাওয়ার জন্য একজন আর একজনের সম্পদ আত্মসুদ করে খায়, ঠিক কিনা? এই রিজিক পাওয়ার জন্য দুনিয়াতে কত ধোঁকাবাজি,
আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ভালোভাবে শুনে কথাগুলো। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে দুনিয়াতে রিজিক তালাশ করবা, পাইবা না। সুদে রিজিক তালাশ করবা, পাইবা না। ঘুষে রিজিক তালাশ করবা, পাইবা না রে বান্দা। এ বান্দা, অন্যের সম্পদ দখল করে খাইবা, সম্মানের রিজিক পাইবা না রে বান্দা। এ বান্দা, রিজিক কি মনে করতেছো জমিন থেকে ফায়সালা হয়? বলে না না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আরো জোরে আল্লাহু আকবার। এই রিজিকের জন্যই তো কত পেরেশানি, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে রিজিকের ফয়সালা জমিন থেকে হয় না, এই রিজিকের ফয়সালা আসমান ওয়ালার পক্ষ থেকে হয়। আমি আল্লাহ সিদ্ধান্ত ছাড়া বান্দা জমিনে একটা রিজিকের ফয়সালা হয় না। সুবহানাল্লাহ। এই জন্য বাজান ভালোভাবে শুনতে হবে। এই রিজিকের সংকীর্ণতা যদি দূর করতে চাও, সম্মানের রিজিক যদি বেঁধে চাও, 5 গুণওয়ালা ইমানদার হতে হবে, ঠিক কিনা? কার কথা? আওয়াজ দেয়া বলেন, কার কথা? আল্লাহর কথায় কোনো সন্দেহ আসেনি, কোনো ভুল আসেনি, কোনো শুভা আসেনি, নাই কোনো ভুল, নাই কোনো সন্দেহ নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 গুণওয়ালা মুমিনের কথাগুলো আলোচনা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণের কথা আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই মুমিন হলো আমার জমিনে সফল মুমিন, ওই মুমিন হলো আমার জমিনে জান্নাতি মুমিন। ওই মুমিনের 1 নাম্বার আলামত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাযীনা ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই সফল মুমিনের 1 নাম্বার আলামত, ওই বান্দার সামনে যখন আমার আল্লাহর নামের আলোচনা করা হয়, ওই বান্দা যখন আমার আল্লাহর কথা শুনে, ওই বান্দা যখন আমার আল্লাহর কথা স্মরণ করে, ওই বান্দা বান্দি আমার আল্লাহর কথা স্মরণ করতে দেরি হয়, তার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আসতে দেরি হয় না। ওই বান্দা আল্লাহর কথা শুনে বলে, হুজুর কেমন? আল্লাহর কথা বান্দা যখন শুনে অন্তরের মধ্যে কম্পন হয়। কেমন কম্পন হয়? এমন কম্পন হয় বান্দার মধ্যে মরণের ভয় চলে আসে, ওই বান্দার মধ্যে কবরের ভয় চলে আসে, ওই বান্দার মধ্যে জাহান্নামের আযাবের ভয় আসে, ঠিক কিনা? ওই বান্দা মরণের ভয়, জাহান্নামের ভয়ে বান্দা জবান দিয়ে মিথ্যা কথা বলে না। ওই বান্দা আমার রবের ভয়ে জবান দিয়ে কোনোদিন গালি গালাজ দেয় না, ঠিক কিনা? ওই বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় হয়, ওই বান্দা হাত দিয়া কোনোদিন গুনার কাজে হাত দিবে না, ঠিক কিনা? ওই বান্দার অন্তরে যদি আল্লাহর স্মরণে ভয় হয়, ওই বান্দা চোখ দিয়া কোনোদিন বেগানা নারী দিয়ে তাকাইবে না। ওই বান্দার কলবে আল্লাহর স্মরণে যদি আল্লাহর ভয় হয়, ওই বান্দা কান দিয়া কোনোদিন গানের আওয়াজ শুনবে না, ঠিক কিনা? ওই বান্দা স্মরণে যদি আল্লাহর ভয় হয়, ওই বান্দা কোনোদিন পা দিয়া গুনার পথে হাঁটবে না, ঠিক কিনা? ওই বান্দার অন্তরে আল্লাহর স্মরণে আল্লাহর ভয় যদি হয়, ওই বান্দা কোনোদিন হারাম মাল খাইবে না, হালালের উপরে থাকবে। ওই বান্দার অন্তরে যদি আল্লাহর স্মরণে আল্লাহর ভয় হয়, ওই বান্দা কোনোদিন সুদের কারবারে যাইবে না, ঠিক কিনা? ওই বান্দার অন্তরে যদি আল্লাহর স্মরণে আল্লাহর ভয় হয়, ওই বান্দা কোনোদিন ঘুষের টাকা পকেটে ঢুকাইবে না, ঠিক কিনা? ওই বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় হয়, ওই বান্দা কোনোদিন অন্য ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে খাইবে না, ঠিক কিনা? অন্তরে বড় ভয়, বড় ভয়। আমি কিসের বাহাদুরি জবান দিয়ে মিথ্যা কথা বলতেছি? আমি কার বাহাদুরি, কার ক্ষমতা নিয়ে চোখ দিয়া বেগানা নারী দিয়ে তাকাইতেছি? এই জবান, এই চোখ একদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ঠিক কিনা?
এই যুবক দিলটাকে নরম করে কথাগুলো শুনো। ঘরের মধ্যে রাত্রে অন্ধকারে দরজা লাগাইয়া গান বাজনা শুনতেছো, বেগানা নারীর চেহারা গুলো দেখতেছো। এই যুবক জবান দিয়ে কত গুনাহ, এই বান্দার পা দিয়ে কত গুনাহ, এই যে অঙ্গ পতঙ্গ দিয়া গুনাহগুলো করতেছেন, আপনি মনে করতেছেন গোপনে করতেছেন, দরজা লাগায় করতেছেন, দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর চোখ কোনোদিন ফাঁকি দেওয়া যায় না, ঠিক কি না? সবাইকে ফাঁকি দেওয়া যায়, সবাইকে আড়াল করা যায়, কিন্তু আল্লাহর থেকে কোনোদিন আড়াল হওয়া যায়? আরো জোরে কম, কষ্ট হইতাছিনি? আসেনি এমন মানুষ সুযোগ পাইলে মানুষের সম্পদ দখল করে খায়, আছে না নাই? সুযোগ পাইলে মানুষের সম্পদ নষ্ট করতে যায়, আছে না নাই? সুযোগ পাইলে দুর্বলদেরকে গালিগালাজ করে, আছে না নাই? এই যুবক ভালোভাবে শুনো, আমার আল্লাহ বারবার সতর্ক করে, বান্দারি তুই একা নয়, আমি আল্লাহ তোকে বানানোর পর তোর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সিসি ক্যামেরা আমি আল্লাহ লাগাইছি, ঠিক কিনা? দুইজন সাংবাদিক তোর ডানে বামে আছে, দিছেন কে? ইরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডান কাঁধেও সাংবাদিক, বাম কাঁধেও সাংবাদিক, ফেরেশতাগণ তোমার ভালো খারাপ লিখতেছে, ঠিক কিনা? ছোট থেকে ছোট আমলটাও আমল নামায় লেখা হচ্ছে, ছোট থেকে ছোট গুনাহটাও লেখা হচ্ছে, ঠিক কিনা? যুবকরে যখন গুনাহ করবা, এ বৃদ্ধ বাজার পদ্মার আলেন আম্মা যান, যখন গুনাহ করবা ওই সময় এই কথাটা ভাববা, আমি যে গুনাহ করতেছি এই গুনার সাজা কি আমি ভোগ করতে পারবো কিনা, ক্ষমতা আছে কিনা? যদি গুনার সাজা আমার ভোগ করা ক্ষমতা না হয়, এই গুনাহ আর জীবনেও করা যাবে না, ঠিক কিনা? ওই কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়াইবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা? আর জোরে বলেন, হিসাব আছে কিনা? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আল্লাহ জবানে মোহর মারবে। কি মারবে? জবানে আল্লাহ মোহর মারবে। বান্দার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, বান্দার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবেন, বাঁচার কোনো রাস্তা নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা দুনিয়াতে যতদিন থাকবা আমি আল্লাহ ভয় নিয়ে থাকবা, ঠিক কিনা? বলে কতটুকু আমি আল্লাহকে ভয় করবা? সবাই মুখে স্লোগান দেয় আমি আমার আল্লাহকে ভয় করি, নামাজিও স্লোগান দেয়, বেনামাজিও স্লোগান দেয়, কিন্তু অন্তর দিয়া দুনিয়ার মোহাব্বত ঢুকায়, ঠিক কিনা? অন্তরে দুনিয়ার ভরভর, অন্তরে নেতা সাহেবের বড় ভয়, অন্তরে দুনিয়ার আদালতের বড় ভয়, অন্তরে দুনিয়ার সরকারের বড় ভয়। আমার সরকার নিয়ম করেছে, আমার বাংলাদেশে যদি থাকতে চাও সরকারের সংবিধান অমান্য করা যাবে না, ঠিক কিনা? এটা হলো সরকারের নিয়ম। যদি কেউ বলে না না আমি সরকারের সংবিধান অমান্য করে থাকবো, এই কথা বলতে দেরি হবে, অন্যদিকে জেলের মধ্যে ঢুকতে দেরি হবে না, ঠিক কিনা? বলে দুনিয়ার ভয় ঢুকাইয়া সরকারের আইন অমান্য করে জোরে বান্দা। এই জন্য আল্লাহ বলে, বান্দা কতটুকু আমি আল্লাহকে ভয় করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিন আমি আল্লাহকে ভয় কর। বলে কতটুকু আমি আল্লাহকে ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয় আমি আল্লাহকে করো, এমন ভাবে ভয় করো ওই ভয় করো আল্লাহকে কেমন ভয় করেছে
সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকরের দিয়ে তাকাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্তরে জাহান্নামের এত ভয়, মরণের এত ভয়। হযরত আবু বকর একা একা দাঁড়াইয়া ফুফায় ফুফায় কান্না করে আর জানোয়ারকে ডাক দিয়া বলে, আর জানোয়ার যদি মানুষটা হইতাম, জানোয়ার হইতাম, আমি আবু বকরের জীবনে কোনো হিসাব হইতো না। গাছকে ডাক দিয়া বলে, রে গাছ, তোর কপাল বড় ভালো, আমি আবু বকর যদি গাছ হইতাম, প্রাণীগুলোকে ফেলতো, আমার কোনো হিসাব হইতো না। আবু বকর লাকড়িকে দেইকা কান্না করে, আমি যদি লাকড়ি হইতাম, তোমাকে পুরে দুনিয়াতে ছাই করা হবে, তোমার কোনো হিসাব হবে না। কিন্তু আমি আবু বকরের হিসাব আছে। অথচ আবু বকর দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইছে, ঠিক কিনা? কোন আবু বকরের কথা বলছি জানেননি মিয়া? পয়গম্বর বলেন, উম্মত জানো, নবী ব্যতীত দুনিয়াতে যত মানুষ আল্লাহ বানাইলেন, সমস্ত মানুষের আমল নামায় এক পাল্লায় দেওয়া হবে। আমি আবু বকরের আমল নামায় যদি এক পাল্লায় হয়, আমার আবু বকরের আমল নামার পাল্লাই বাড়ি হবে। সুবহানাল্লাহ। কোন আবু বকর? যেই আবু বকর সমস্ত উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যিনি জান্নাতি যুবকদেরও সর্দার হবে। সুবহানাল্লাহ বলেন। কোন আবু বকর জানো? যেই আবু বকরের জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো আহ্বান করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান, তুমি আমি তো সাধারণ একজন মানুষ, ঠিক কিনা? ওই সাহাবী আবু বকর অন্তরে এত ভয়, এত ভয়, এত মর্যাদা দেওয়ার পরেও অন্তরে এত ভয়। যেই আবু বকর নবী বলেন, ওই জান্নাতে আল্লাহ সমস্ত মানুষদের সাথে আমভাবে সাক্ষাৎ করবেন। আমার একজন সাহাবী আছে, কার সাথে আল্লাহ আমভাবে সাক্ষাৎ করবেন? আমার আল্লাহ ওই সাহাবীর সাথে খাসভাবে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। ওই সাহাবীর নাম হলো সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। ওমরের দিয়ে তাকাও, কত জাহানের খলিফা হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা, দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন। এমনকি পয়গম্বর বলেন, আমি নবী যখন জান্নাতে ঢুকবো, আমার ডান পাশে থাকবে হযরত আবু বকর, আমার বাম পাশে থাকবে হযরত ওমর। এত সম্মানের হওয়ার পরেও অন্তরে কত ভয়, এত সম্মানের প্রাপ্ত হওয়ার পরেও অন্তরে দিলের মধ্যে কত ভয়। কেমন ভয়, কেমন ভয়! ঈদের দিন সবাই আনন্দ করে, ওমর কান্না করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, ঈদের দিন সবাই আনন্দ করে, আপনি কেন কান্না করতেছেন? হযরত ওমর ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আনন্দ তো তারা করবে যাদের এক মাসের রোজা আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। আনন্দ তো তারা করবে যাদের তারাবির নামাজ কবুল হয়েছে। আনন্দ তো তারা করবে যাদের সাহারি ইফতারি কবুল হয়েছে। আমি ওমরের রোজা নামাজ কবুল হয়েছে কিনা বড় টেনশন। আল্লাহু আকবার বলে। ওমর ডাক দিয়া বলে, সাহাবীবা, আমার মালিক যদি কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলে, ওমর, আমি আল্লাহর জন্য নামাজ পড়েছিলাম, তোমার নামাজ কবুল হয় না, তোমার রোজা কবুল হয় নাই রে ওমর। এ ওমর, আমি আল্লাহ তোমার নামাজ ফেরত দিলাম, রোজাও ফেরত দিলাম, তুমি আমার জান্নাত ফেরত দিয়ে দাও। কি অবস্থা হবে! সুবহানাল্লাহ। এত আমল করার পরেও এত ভয়, আর আমরা আমল করি না, তারপরেও মালিকের ভয় অন্তরে নাই, ঠিক না? এই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, ভয়ের মতো ভয় আমি আল্লাহকে কর। হে বান্দা, কেন আমি আল্লাহকে ভয় করবা? আমি আল্লাহ অনর্থক বলি নাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, পরিপূর্ণ ইমানদার মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবা না, কথাটা কর। আমার আল্লাহ
সতর্ক করেছেন, এ বান্দা পরিপূর্ণ ইমানদার না হয়ে কবরের মধ্যে আসবা না। পয়গম্বর ডাক দিয়ে বলে, পরিপূর্ণ ইমানদার মুসলমান না হয়ে যদি কবরে যাও, এই কবর হবে জাহান্নামের গর্তে বাজার, এই কবর হবে সাম্বিচ্ছুর ঘর, এই কবর হবে পোকামাকড়ের ঘর, যেই কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। এমন অবস্থা হবে, পয়গম্বর বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর হবে জান্নাতের বাগান। ঈমান ওয়ালা আমল ওয়ালা বান্দার কবর হবে জান্নাতের বাগান, নাফরমানের কবর হবে জাহান্নামের গর্ত। পয়গম্বর বলেন, এই কবর কেমন সংকীর্ণ হয়ে যায়। এই দুই হাতের আঙ্গুলগুলো পয়গম্বর সাহাবায়ে কেরামকে দেখান আর বোঝাচ্ছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো ওই নাফরমান বেনমাজি যখন কবরে যায়, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ওই বান্দার পাথরে হাড়গুলো চুরমার হয়ে যাবে। এক পাশের পাথরে হাড় অন্য পাশের পাথরে হাড়ের সাথে মিশ্রিত হয়ে যাবে। ওই নাফরমান কলিজার মাকে ডাকবে গো, বাড়ির পাশে মা সন্তানের আবার শুনবে না। ওই নাফরমান বাবাকে ডাকবে, বাবা সন্তানের কষ্টের আবার শুনবে না। এই জন্য বাজান ভালোভাবে শুনে, এই কবরের ভয় তখন দূর হবে যখন দুনিয়াতে জীবিত অবস্থায় আমার আল্লাহর ভয় নিয়ে চলবেন, ঠিক কি না? আমার আল্লাহ বলে, বান্দারে এই জায়গার সতর্কই শুধু শেষ নয় রে বান্দা, কবর হলো প্রথম ঘাঁটি, ঠিক কি না? এখানে মাত্র শুরু হয়েছে, শেষ যে কোন জায়গায় হবে সে ভাবতেও পারবে না, ঠিক কি না? এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে, ঠিক কি না? আল্লাহর পয়গম্বর বলেন, এই কবর হলো প্রথম ঘাঁটি, এ বান্দা দ্বিতীয় ঘাঁটি আবার শুরু হয়ে যাবে। আবার আল্লাহ ওই কিয়ামতের কথা স্মরণ করে বান্দাকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজালাসু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসুরাত আনহু আফগামুর রিজাল, বাকা কুরআন কালামুল্লাহ বাশার কদিমাস্তি। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে বান্দা আমি আল্লাহকে এই জন্যই ভয় কর। ওই কিয়ামতের কম্পন হবে বড় ভয়ানক। এই কিয়ামতের কম্পন কেমন হবে জানো গো? এই দুনিয়াতে অপরাধী নিরপরাধী যতই বড় অপরাধ করুক না কেন, ওই মানুষের শরীর থেকে পোশাক খোলা হয় না, ঠিক কিনা? পোশাক খোলা হয়? পোশাক খোলা হয় না। পয়গম্বর বলে, ওইটা করবা তখন কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াইবে, সন্তান বাবার সাথে উলঙ্গ অবস্থায় থাকবে, লজ্জায় বাবা তার সন্তানের পরিচয় দিবে না। ওই নাফরমান যখন মালিকের সামনে দাঁড়াইবে, ওই নাফরমানের তার মগজগুলো বারের মাতের মতো টকবক করে বেয়ে পড়ে যাবে। শুধু তাই নয়, তাই নয়, ওই নাফরমানের কাটাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ওয়ালা আহসা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই নাফরমানের বাম হাতের মধ্যে একটা কিতাব দেওয়া হবে, ওই কিতাবের মধ্যে ছোট বড় সমস্ত গুনার কথাগুলো লেখা থাকবে। নাফরমান দেখা তো মাথার হাত চলে আসবে, আর এটা আবার কেমন কথা, আমি ছোট গুনাও করছি এখানে লেখা, বড় গুনাও আমার লেখা, আশ্চর্য হয়ে যাবে। ওই
আদালত হবে ইনসাফের আদালত, ঠিক কিনা? ওই আদালতে কোনো জুলুম হবে না। দুনিয়ার আদালতে বংশের পরিচয় হয়, দুনিয়ার আদালতে নেতার পরিচয় হয়, দুনিয়ার আদালতে টাকার পরিচয় হয়, ঠিক কিনা? দুনিয়ার আদালতে ক্ষমতার পরিচয় হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, বান্দারে করব ওই আদালতে বিন্দু পরিমাণ জুলুম করবেন। আল্লাহু আকবার বলে বান্দা যেমন করছো তেমন পাইবা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওই বান্দা যদি ছোট্ট পরিমাণ ভালো কাজ করে ওই ভালো কাজটাও সে দেখতে পাবে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ওই নাফরমান যদি ছোট্ট পরিমাণ গুনাহটাও করে সেটাও সে দেখতে পাবে। ওইখানে কোনো কিছুই গোপন থাকবে না, ঠিক কিনা? ওই নাফরমানে হিসাব শুরু হয়ে যাবে। ওই নাফরমান তার কিতাবটা খুলে দেখবে গুনার গুনাহ গুনার গুনাহ। আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে রে বাজার, বানানো কথা নয়, আল্লাহর প্রত্যেকটা কোরআনের কথা বলতেছি রে বাজার। আমার মালিক ডাক দিয়ে বলবে ও জাহান্নামের ফেরেশতা হুদু ফাকুল্লু, ওই নাফরমানে ঘাড়ের মধ্যে ভালোভাবে ধর, ভালোভাবে ধর, হুদু ফাকুল্লু, ওই নাফরমানকে ভালোভাবে ধর, তুম্মাল জাহিমা সাল্লু, ওই নাফরমানকে শুধু ধরবা না, ওই নাফরমানকে জাহান্নামের মধ্যে দিতে করো। ওই নাফরমানকে আবার জাহান্নাম থেকে উঠাও, আবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। শুধু তাই নয়, তাই নয়, আমার মালিক বলেন তুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, ওই নাফরমানে হাত পায়ের মধ্যে শিকল পরাও, ৭০,০০০ লম্বা শিকল পরাও। ওই নাফরমানের হাতের মধ্যে শিকল লাগায়া এমন জোরে টান দিবে ওই নাফরমানের শরীর থেকে হাত আলাদা হয়ে যাবে। ওই নাফরমানের পায়ের মধ্যে শিকল পরায়া এমন জোরে টান দিবে ওই নাফরমানের শরীর থেকে পাটা আলাদা। আর মালিককে বলবে মালিক গো আমাকে মরণ দাও, আমাকে মরণ দাও, মরণ দাও। আল্লাহ বলবেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বান্দারে এই জাহান্নামে তুমি মরবাও না বাঁচবাও না, আযাব আর আযাব করবা। না ফরমান বলবে মালিক গো কত আযাব দিবা, আমাকে একটু পানি দাও, পানি দাও, আমার তৃষ্ণার্ত আমি দূর করতে চাই, আমি আমার তৃষ্ণার্ত দূর করতে চাই। এই কথা বলার পর ফালাইসা লাহুল ইয়াউমা হাউনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা বিযিসলিহ, ওই ময়দানে বন্ধু তার বন্ধুর সাথে থাকবে না। আমার মালিক তার তৃষ্ণার্ত দূর করার জন্য দুনিয়াতে একটা সাধারণ পুরা হইলে মানুষ পছন্দ করে না, ঠিক কি না? একটা কাজ দিয়ে ফুজ আসলে মানুষ পছন্দ করে না। ওইটা পরমানকে তার শরীর থেকে ক্ষত স্থান থেকে নির্গত পুজগুলো তাকে দেওয়া হবে খাওয়ার জন্য। ওইটা পরবার যখন মুখের কাছে আনবে দুর্গন্ধ নাফরমানে পেট থেকে এমন ভাবে বমির ভাব চলে আসবে, নারী বুড়িগুলো কেমন জানি মুখ দিয়ে বের হয়ে যাবে। ওই নাফরমান খেতে পারবে না, বলবে মালিক গো তোমার কাছে আমি পুত চাই না, মালিক গো তুমি আমাকে পানি দাও। আমার মালিক বলবেন ঠিক আছে পানি দিব। কামান হুয়া খালিদুন ফিন নারি ওয়া সুকু মান হামিমান ফাকাত্তা আমআহু, আমার মালিক নাফরমান কি জাহান্নাম থেকে এমন উত্তপ্ত পানি দেওয়া হবে, ওই নাফরমান খাইবে তার নারী বুড়িগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাফরমান বলবে মালিক গো এটা আবার কেমন পানি, এই পানি তো আমি চাই নাই। যতবার বলবে বলে তোমার খাবার এরকম, খাইবা মরবা, খাইবা আর সাজা বুক করবা। এই জন্য বাজার দিলের কাম দিয়া ভালোভাবে কথাগুলো শুনে রে বাজার, যদি ইমানদার হও মুত্তাকি হও তোমার সম্মান তোমার শান্তির কোনো শেষ থাকবে না। সালাম আর সালাম সুবহানাল্লাহ, যেমন ভাবে আমার আল্লাহ ডাক দিয়া বলে মুত্তাকি যারা হয় তাদের সম্মান আমি আল্লাহ ময়দানে কেমন ভাবে দিয়ে দিই।
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আমার মালিক বলবে যারা মুত্তাকি আসো আসো আজকে তোমার জান্নাতে দলে দলে ঢুকো সুবহানাল্লাহ বলে সাধারণভাবে ডুববা না ও বান্দা যখন তুমি ডুববা জান্নাতের কারারক্ষী ফেরেশতারা সালাম আর সালাম বলবে সুবহানাল্লাহ বান্দারে তুমি জানো তোমার জান্নাতে অশান্তি বলতে কিছুই না এই জান্নাতের শান্তি আর শান্তি সুবহানাল্লাহ বান্দা শান্তির সাথে ডুববে বলে কতদিনে ডুববে ফাদখুলুহা খালিদিন ওই বান্দা জান্নাতের কোনো নির্ধারিত সময় থাকবে না ওই বান্দা চিরস্থায়ী আমার মালিকের জান্নাতে ডুববে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আজকে যার জন্য আপনারা ঈমানকে আপনি বিক্রি করতেছেন ঈমান হারা হচ্ছেন যার জন্য আমল বরবাদগুলো করতেছেন এ বাজার আপনি কি জানেন আমার মালিক তো এই আয়াতটা জানায় দিয়েছেন এই আয়াতটা আমরা সবাই জানি কুল্লু নাফসিন জোরে কোন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সহজ একটা আয়াত আমরা শুনছি প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে ঠিক কিনা জোরে কোন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে জোরে কোন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আল্লাহ বলে বান্দারে শুধুই মৃত্যুবরণ করবে না রে বান্দা তুই ভাবছিস মরণ হইছে আমার মরণ শেষ হয়ে গিয়েছে তুই ভাবছিস আমার মরণ হইছে আমাকে কি করছে ওই হিন্দুরা আগুনে ফুরে না পুইরা সাইর কায়ের করে পানির মধ্যে বসায় দিয়েছে আল্লাহ বলে বান্দারে মরার পর তুমি যে আমল করেছো প্রত্যেকটি আমলের প্রতিদান দেওয়া হবে ভালো করলে ভালো পাইবা খারাপ করলে খারাপ পাইবা ঠিক কিনা আমার আল্লাহ বলে বান্দারে তুই জানিস মরার পর কারা সফল হয় আমরা মনে করি যার টাকা বেশি সে নাকি সফল বেশি ঠিক কিনা আমরা মনে করি যার ক্ষমতা বেশি সে নাকি সফল ঠিক কিনা যার গাড়ি বেশি যার বাড়ি বেশি যার জমি বেশি সে সফল আল্লাহ ডাক দিয়া বলে ডানা মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ ডাক দিয়া বলে সফল হলো তারা যাদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত কইরা জান্নাত দিব সুবহানাল্লাহ তারাই হলো সফল আল্লাহ আবার ডাক দিয়া বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওরে যুবক ভালোভাবে শুনো তোমার মালিক বলেছেন এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছু নেই ঠিক কিনা এই দুনিয়ার ডানে ধোঁকা এই দুনিয়ার বামে ধোঁকা এই দুনিয়ার সামনে ধোঁকা এই দুনিয়ার পিছনে ধোঁকা ধোঁকা ছাড়াই কিছু নাই ঠিক কিনা এই দুনিয়ার মোহাব্বত অন্তরে যত ঢুকাইবে গুনার প্রতি ততই ধাবিত হবেন ঠিক কিনা পয়গম্বর বলেছেন হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিআ দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল আর মুমিন যারা হয় তারা তার মালিককে কেমন ভালোবাসে আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে যারা খাঁটি মুমিন হয় তারা আল্লাহকে জীবন থেকেও বেশি ভালোবাসে সুবহানাল্লাহ তাদের কলবে আল্লাহর ভালোবাসা ছাড়া আর কিছু নেই ঠিক কিনা हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदाबार बहर कारे के बाशी बा खुदाबार जिससे दुनिया आज खुदा गाफिल बुदार नहीं कोमाशु नुकरा हो पर जिंदोजार आबोदर कश्ती हालाते कश्ती आबो अंजर जीरे काश्ती बुश्ती अल्लाहु আকবার তাহলে বাজার
বলতেছিলাম যাদের অন্তরে তাকওয়া আল্লাহর ভয় থাকবে তারাই আল্লাহর জমিনে খাঁটি ঈমানদার হবে, ঠিক কিনা? কারণ দুনিয়ার যেই কথাটা বলতেছিলাম, আজকে সন্তান বিপদে পড়লে বাবা সন্তানকে বাঁচানোর জন্য দৌড়ায়, ঠিক কিনা? সন্তান বিপদে পড়লে বাবা সন্তানকে বাঁচানোর জন্য দৌড়ায়। দুনিয়ার জমিনে ভাই যদি বিপদে পড়ে যায় ভাইকে ভাই বাঁচানোর জন্য দৌড়ায়, ঠিক কিনা? এই দুনিয়াতে বন্ধু যদি বিপদে পড়ে যায় বন্ধুকে বন্ধু বাঁচানোর জন্য দৌড়ায়। এ বাজান দিলে কাম দিয়ে কথাগুলো শোনো। আমার মালিক বলে, বান্দারে ওই ময়দানের অবস্থা কেমন হবে জানো? ওই ময়দানে সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে দাঁড়ায়, আমি আল্লাহ সবাইকে একসাথে দাঁড়া করাইও না। এই দুনিয়াতে একে ভাই একই জামা পরিধান করেছো, দুই ভাই একে প্লেটে খাইছো, একই চকি ঘুমাইছো, একই বাজারে বাজার করেছো, সব কিছু ঠিক ছিল রে বান্দা। ওই ময়দানের অবস্থাটা হবে ভিন্ন রকম অবস্থা। আল্লাহ ডাক দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজকের ময়দানে ইমানদার বেঈমানটা আলাদা হয়ে যাও, নেককারদের থেকে বেঈমানটা আলাদা হয়ে যাও। ওই যে বলেছিলাম দুনিয়াতে বন্ধু বন্ধুর সাথে চলছিল, ভাই ভাইয়ের সাথে চলছিল, বিপদ আবে পাশের মধ্যে থেকেছিল। আল্লাহ ডাক দিয়া বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওই ময়দানে বোন বোন থেকে আলাদা হয়ে যাবে, ওই ময়দানে ভাই তার বোন থেকে আলাদা হয়ে যাবে, ওই ময়দানে বাবা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, ওই ময়দানে সন্তান তার বাবা থেকে আলাদা হয়ে যাবে, ওই ময়দানে মা সন্তান থেকে আলাদা হয়ে যাবে। যেই মা সন্তান দুনিয়াতে আহা বললে মা উহ বলতো, ওই মা সন্তানের পরিচয় দিবে না, সবাই সবার থেকে আলাদা হয়ে যাবে। শুধু তাই নয়, এই দুনিয়াতে টাকার অনেক বাহাদুরি ছিল, ঠিক কিনা? এই দুনিয়াতে ক্ষমতার অনেক বাহাদুরি ছিল, এই দুনিয়াতে বংশের অনেক বাহাদুরি ছিল। আল্লাহ ডাক দিয়ে বলা, ওই ময়দানের ইনসাফের আদালতটা কেমন কেমন হবে রে বান্দা? আল্লাহ ডাক দিয়া বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওই ময়দানে তোমার মাল আমি আল্লাহর আদালতে বাঁচাইতে পারবে না। ওই ময়দানে তোমার নেতা আমি আল্লাহর আদালতে বাঁচাইতে পারবে না। ওই ময়দানে তোমার বংশের পরিচয় হবে না, ওই ময়দানে তোমার দলের পরিচয় হবে না রে বান্দা। হে বান্দা, দুনিয়ার মানুষ মানুষ চেহারা দেইকা সম্মান করে, ঠিক কিনা? দুনিয়ার মানুষ মানুষের সম্পদ দেইকা সম্মান করে, দুনিয়ার মানুষ মানুষের পদ দেইকা সম্মান করে। আল্লাহ তাআলা ডাক দিয়া জানায় দেন, পয়গম্বর হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বান্দারে, আমি আল্লাহর কাছে তোর চেহারার কোনো দাম নাই। হে বান্দা, আমি আল্লাহর কাছে তোর সম্পদের কোনো দাম নাই। বান্দারে, আমি আল্লাহর কাছে তোর কলবের বড় দাম রে বান্দা। বান্দারে, তোর আমলের বড় দাম। ওই বান্দার কলব আর আমল যত ভালো হয়, ওই বান্দার সাথে আমি মাওলা পাকের সম্পর্কটাও ততই ভালো হয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আরজ দে বলেন, বলেন কার কথা এগুলা? বানানো কথা, বানানো কথা নয়। বাজান একদিন থেকে আফসোস করবেন, বলবেন ওই যে রাকিব বিন রজব সিদ্দিকী সাহেব পশ্চিম গজারিয়া শেখ আজিমউদ্দিন জামিয়া মসজিদের মাহফিলে বলছিল, যা বলছে তাই তো হয়েছে, ঠিক কিনা? এই জন্য বাজার হায়াত মত কার কোন দিন শেষ হয়ে যায় কেউ বলতে পারি না। এই যে তাকওয়ার কথাগুলো বলছিলাম রে বাজার, এই তাকওয়া সাহাবায়ে কেরামের মতো হাসিল করতে হবে, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, হে বান্দা, আমার জমিনে পরিপূর্ণ তাকওয়া যদি হাসিল করতে পারো, আমি আল্লাহ ওই মুত্তাকি বান্দা বান্দির জন্য আমার জমিনে অসংখ্য অগণিত নিয়ামতের সুসংবাদ আমি আল্লাহ দিয়েছি। কে দিয়েছেন? মুত্তাকির কথা শুনছেন, কিন্তু তার উপকারটা কি শোনার দরকার আছে না নাই?
মুত্তাকি হইলে লাভটা কি আছে যখন জানার দরকার আছে না নাই? বলে কেমন লাভ, কেমন লাভ? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ডাক দিয়া জানায়া দেন, এ বান্দা, এক নাম্বার লাভের কথা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন। ওই যে বলছিলাম আল্লাহ তাআলা বান্দার কলব দেখে আর আমল দেখে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আরো জোরে কয়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া জানা দা, বান্দারে আমি আল্লাহর কাছে সম্মানিত তারাই যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় রয়েছে। বলে আমি আল্লাহর কাছে চেহারা দিয়া সম্মানিত হওয়া যায় না, টাকা দিয়া সম্মানিত হওয়া যায় না, আমি আল্লাহর কাছে তাকওয়ার মাধ্যমে সম্মানিত হওয়া যায়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, মুত্তাকি বান্দা যারা হয়, ওই মুত্তাকি বান্দা বান্দিকে আমি আল্লাহ আমার জমিনে কেমন ভাবে রিজিক দান করি। আমার আল্লাহ ডাক দিয়া জানা দেয়, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ। বলে আল্লাহ ডাক দিয়া বলেন, মুত্তাকির আরো দুইটা লাভ আছে। যাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহ ওই মুত্তাকি বান্দা বান্দিকে আমার জমিনে সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করি। সুবহানাল্লাহ। এ বান্দা, শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহর ভয় নিয়ে যখন জমিনের মধ্যে থাকবা, আমি আল্লাহ ওই মুত্তাকি বান্দা বান্দিকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, ওই বান্দা কোনোদিন কল্পনা করতে পারবে না, ওই বান্দা ধারণাও করতে পারবে না। আমি আল্লাহ ওই বান্দাকে ধারণার বাইরে থেকে রিজিকের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। ওই বান্দা মাইয়া শোনা, আমি বেলালের জীবন চলে যাবে, আমি বেলালের যৌবন চলে যাবে, জবাব থেকে আমার মাওলা পাকের জিকিরের আওয়াজ বন্ধ হবে না। বেলালের পায়ের মধ্যে রশি লাগায়া, বেলালের গলার মধ্যে রশি লাগায়া, মক্কার উত্তপ্ত বালুর মধ্যে শুয়ায়া বেলালকে মারে, আঘাত করে। বেলালের জবান দিয়ে তো দুই বেশি আমার মাওলা পাকের জিকিরের আওয়াজ। বেলালকে যত মারে, বেলাল আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া আমি বেলালের আর কেউ নাই। সুবহানাল্লাহ। বেলালে অন্তরে কোনো ভয় নাই, দুনিয়ার ভয় নাই, কারণ বেলাল জানে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেছে, যারা জমিনে আল্লাহর জন্য মরে, আল্লাহর জন্য শহীদ হয়, তারা মৃত নয়, তারাই প্রকৃত পক্ষে জীবিত। সুবহানাল্লাহ। কারণ বাজার, এই যে সাদা চামড়ার এত যতন নিতেছু, এই যে চেহারার এত যতন নিতেছ রে বাজার, এ বাজার, এই সাদা চামড়া একদিন মাটি খেয়ে ফেলবে, ঠিক কিনা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বাজার, আল্লাহ রাখবে মানুষে, আমি আল্লাহ তোকে মাটি থেকে বানাইলাম, আবার মাটির মধ্যে তোকে ভাই করে বলবো, আবার মাটি থেকে উত্তোলন করবো। বাজান রে, এই তো আপনার দাদা তো কত বছর আগে মরছে, যান কবরগুলো পূরণ করে দেখে একটা হাড্ডি পর্যন্ত পাইবেন না, ঠিক কিনা? শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, মাটি শেষ করে দিয়েছে। ওই যে বেলালের অন্তরে এই বইটাই ছিল, আরে দেহের তো কোনো দাম দাও, আমার মাওলার কাছে কলবের বড় দাও। বেলালকে মারে, বেলাল জিকির করে, বেলালের জিহ্বার মধ্যে পাথর রাখছে, বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারছে, বেলালের শরীরটা নড়ে, আর কেমন জানি কথা গো, ও উমাইয়া, আমি বেলালের জিহ্বা বন্ধ করতে পারো, আমি বেলালের হাত বাঁধতে পারো, কিন্তু আমি বেলালের ইমানের
আরজুর আল্লাহু আকবার। এই জন্য বাদান দুনিয়াতে যতদিন থাকবো ভয় থাকবে কার? উঁচু মাথা উঁচু করে থাকবো, হকের উপর থাকবো, ইসলামের উপর থাকবো। কোন নাস্তিক, কোন বেঈমান কুরআন সুন্নাহ ইসলামকে নিয়ে কথা বলবে, তাকে এই জমিনে খতম করতে হবে। এই কাঠের রেহাল পায়ে লাগতে দেরি হয়, ওই মানুষ কুরআন পায়ে লাগতে যেমন মনে হয়, এই রেহালটা পায়ে লাগতেও ঠিক তেমনই মনে হয়, ঠিক কি না? এই কাঠ কোরআনের সাথে থাকার কারণে আমার আল্লাহ কাঠে সম্মান বাড়ায়া দেয়। এই কোরআনের সাথে যদি কাপড়ের সম্পর্ক হয়, এই কাপড় দিয়ে যখন কোরআনের গিলাফ বানানো হয়, এই কোরআনের গিলাফ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গিলাফের সম্মান বাড়ায়া দেয়। এই কোরআনের সাথে মাসের সম্পর্ক হয়েছে, আমার আল্লাহ রমাদান মাসের সম্মান বাড়াইছে, ঠিক কিনা? এই কোরআনের সাথে রাতের সম্পর্ক হয়েছে, আমার আল্লাহ রাতের সম্মান বাড়াইছে, ঠিক কিনা? এই কোরআনের সাথে নবীর সম্পর্ক হয়েছে, আমার নবীর সম্মান আল্লাহ বাড়াইছে, ঠিক কিনা? এরে বাজার ভালোভাবে শোনো, আল্লাহর মুহাব্বত যদি অন্তর লুকাইতে চাও, আল্লাহর কালামের সাথে অন্তরটা ভালোভাবে লাগাও। এই কোরআনের সাথে যদি তোমার অন্তর, তোমার বুক, তোমার সম্পর্ক ভালো হয়, ওই মানুষের সাথে আল্লাহর সম্পর্ক ভালো হবে। সুবহানাল্লাহ। সময় নাই, সময় যদি থাকতো আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাইতাম, তারপরেও শোনা যেত আপনারা গ্রাম্য মানুষ। এ বাজার, এই কোরআনের সাথে তাআল্লুক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাকাম কত বাড়াইছেন। বলবো নি ঘটনা? বলবো ছোট্ট একটা ঘটনা, হ্যাঁ বলবো, কারণ আপনার সাধারণ মানুষ, এই ঘটনা আপনাদের জন্য দরকার, ঠিক কিনা? বিশ্বে হাফির নাম শুনছেন কিনা? যেরকম বিশ্বে হাফি, সে মদ করছিল। কে করেছিল? বলেন, মদ করছিল, মদ খাইত। আল্লাহর বান্দা সারাদিন মদ খায়া অসচেতন অবস্থায় পড়ে থাকতো, সবাই তাকে ঘৃণা করত, সমাজের কেউ তাকে পছন্দ করত না। একদিন মদের কারবারে যাইবে, বিশ্বে হাফি সামনে দেখে সাদা টুকরা একটা কাপড়, আরবি কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। এই কাগজটা পাওয়ার পর আল্লাহর বান্দা যত্ন সহকারে মার কাছে গিয়া বলে, মাগো এই ছোট্ট কাগজে আমি কি দেখলাম? আরবি লেখাগুলো শব্দ তো আমি বলতে জানি না। মা ডাক দিয়ে বলে, সন্তান রে, এই কাগজের মধ্যে দুনিয়ার কারোর নাম লেখানো, এই কাগজের মধ্যে দুনিয়ার কারোর ঠিকানা লেখানো রে সন্তান। এই কাগজের মধ্যে তোর মালিকের নামগুলো লেখা। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর বিশ্বে হাফির মনটা তো পরিবর্তন হয়ে গেল। আহারে, মালিকের নামটা আমি ঘরে আনলাম, এই নামের কাগজটা সাধারণভাবে রাখা যাবে না, এই কাগজটা আমার মাথার উপর থাকবে। সুবহানাল্লাহ। এই কাগজের লেখাটা আমার কাছে অনেক বেশি সম্মান। আল্লাহ হেদায়েতের নূর কইলা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা এই চিন্তা নিয়ে ঘুমাইছে, আল্লাহ তাকে এমন ভাবে স্বপ্ন দেখায় ওলি বানাইছে। এই বিশ্বে আমি শুনো, আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর নামকে যেমন ভাবে কদর করেছো, মাথার মধ্যে উঠাইছো, আমি আল্লাহ তোমার মতো মতলকে বিশ্বের শ্রেষ্ঠ একজন ওলির কাতার